ভোর 3:30 দেখো বেরিয়ে পড়লাম আর একটা নতুন উদ্দেশ্যে। আজকে দেখো 3:30 ফার্স্ট ট্রেনটা ধরতে হবে, তাই টিকিট কেটে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো ঘুরতে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এখানে চলে আসলাম, ট্রেনও পেয়ে গেছি ঠিক টাইম মতন। ট্রেন পেয়ে গিয়ে আমি ট্রেনে উঠে চেপে বসলাম। সিট পেয়ে গেছি অলরেডি, তাই জায়গায় সিটটা ব্যাগটা রেখে তাই তোমাদের একটুখানি রাইড দিতে চলে আসলাম। বন্ধুরা চলো নতুন একটা সাফারি শুরু করতে আগে তোমাদের অনেক ভালোবাসা, আর প্লিজ দেখো এখানে আমি চলে এসেছি নতুন একটা দেশে, নতুন একটা জায়গায়। তাই দেখো এখানে সকালবেলা পাটনা জংশনে চলে আসলাম। পাটনা জংশনে এসে খুবই ভালো লাগছে, চারিদিকটা খুবই সুন্দর মনোরম পরিবেশ। আর এখানটা দিয়ে দেখো আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার পাশেই সুন্দর একটা গার্ডেন ছিল, সেই গার্ডেনটা সকালবেলা ঘুরতে বেরিয়ে গেলাম। আর এখানে হালকা শীত পড়েছে, তার জন্য দেখো এই যে গার্ডেনটা খুবই সুন্দর। এই পার্কটাতে ঢুকতে টিকিট মূল্য নেয় 30 টাকা, আর তোমার 2 ঘন্টা টাইম ঘোরার। আবার তোমাকে টিকিট কেটে আবার তোমাকে ঢুকতে হবে, মানে এখানে 2 ঘন্টা করে 30 টাকা করে তুমি থাকতে পারবে। আর খুবই সুন্দর। পার্কটা খোলার টাইম হচ্ছে 9:30, তাই কী করবো, তাই সামনে একটা মহাবীর হনুমানজির মন্দির ছিল, মহাবীর হনুমানজির মন্দিরে চলে গেলাম ঘুরতে। যেহেতু এখানে স্নান করে আসিনি, তাই আজকে পুজোটা দেবো না, পুজোটা দেবো আগামীকাল। এখানে দেখে নিলাম, এখানে দেখো বিশাল বড় একটা ঘন্টা, আমি ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম। বাজিয়ে নিয়ে এখান থেকে আমি মন্দিরটা চারিদিকটা ঘুরবো, তাই একটুখানি বেরিয়ে পড়লাম। মন্দিরটা খুবই সুন্দর, তোমাদের মন্দিরটার পুজো আমি তোমাদের পরের দিন দেখাচ্ছি। চলো কি করে পুজো দিলাম, তারপর দেখো এখানে বাইরে একটুখানি খাবার দাবার ছিল, কি কি খাবার দেখে নাও। এখানে এখানে পুরোটা না, পুরো এরিয়াটা জুড়ে ভেজ পাওয়া যায়। আর খুবই সুন্দর, কারণ এখানটা না চিকেন টিকেন নেই, মানে এই জায়গাটা পুরো নট চিকেন অ্যালাউ। খুবই সুন্দর লাগছে। তারপর দেখো এখানে আমরা একটুখানি ফল খাবার টাবার খেয়ে নিলাম, নিয়ে এবার আমরা পার্কে প্রবেশ করলাম। পার্কটা ছিল খুবই সুন্দর। দেখো পার্কটার মধ্যে প্রবেশ করে দেখো পার্কটা খুবই বড়, মানে পার্কটা তোমাকে ঘুরতে মিনিমাম তোমাকে 2 ঘন্টাই লাগবে, এতটা এরিয়া জুড়ে পার্কটা। আর তোমরা তো জানো যে ছত্তিশগড়ের রাজধানী কি, পাটনা, ক্যাপিটালটা তো জানোই। তার জন্য দেখো এই জায়গাটা খুবই সুন্দর। দেখো এই পরিবেশটা, আর এই যে এই বৌদ্ধস্তূপ, এটা কিন্তু একটা মন্দির, জানো তো, খুবই সুন্দর এই বৌদ্ধস্তূপটা। তারপরে দেখো এখান থেকে আমরা ভিডিও করছিলাম, যে আমার তো জানো তো ভিডিও লাগে, কিছু কিছু ভিডিওতে আমি কতগুলি ক্লিপ তৈরি করে রেখে দিয়েছিলাম, যেগুলো আমি পরে তোমরা অলরেডি দেখে নিয়েছো অনেক বন্ধুরা। তারপর দেখো এই জায়গায় এই পার্কের ভিতরে একটা কি সুন্দর একটা লাল কেল্লা ছিল, এই কেল্লাটার ভিতরে এখন কাজ চলছে, মানে এখনও কাজটা মানে ডেকোরেশন চলছে। তারপর দেখো আমি আমার হোটেলে চলে আসলাম। হোটেলে এসে দেখো এবার হোটেলে ঢুকবো, তাই আমাদের ছিল 5th ফ্লোর, তার জন্য 5th ফ্লোরে আমরা উঠে যাচ্ছি, লিফটে করে উঠবো, তাই 5th ফ্লোরে চলো দেখছি। তারপরে স্নান টান করে আবার নিচে নেমে পড়লাম, নেমে পড়ে এখন আমি যাচ্ছি খেতে, একটুখানি খাবার খাবো দুপুরবেলা, তাই কিছু না খেলে হয়, তার জন্য দেখো খাবার খেতে চলে আসলাম। আর একটু তারপর দেখো খাবার খেয়ে টেয়ে আমি পরের দিন সকালের বেলায় দেখো মন্দিরটা, এই যে মহাবীর হনুমান মন্দির, এখান থেকে ডালা কিনে নিয়ে স্নান টান করে তারপর দেখো পরের দিন সকালে আমি চলে এসেছি খুব সকাল সকাল পুজোটা দিতে। দেখো এখানে পুজোটা দিতে চলে এসে লাইন, ছেলেদের লাইন আর মেয়েদের লাইন না আলাদা, মেয়েদের লাইনটা রাইট সাইড আর ছেলেদেরটা লেফট সাইড। তাই দেখো এখানে আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ঢুকছি। মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল সেই দিন, তার জন্য দেখো প্রচণ্ড ভিড়ে আমি লাইন দিয়ে দিয়ে তারপর মন্দিরে পুজো দিতে ঢুকছি। আর এটা ছিল মহাবীর হনুমানজির মন্দির। মন্দিরটার ভিতরে এত ঠাকুর, আর তোমাদের কি বলবো, খুবই সুন্দর। দেখো এখানে পুজোটা খুব সুন্দর দেয়, যে পুজো টুজো দিয়ে দেখো আমি মন্দিরটা এবার তোমাদেরকে ঘোরাচ্ছি এক এক করে। দেখো মন্দিরটা ছিল 3 তলা, মানে 3 তলা। তোমাদেরকে দেখায়। ফার্স্টে দেখো শিব মন্দিরে নমস্কার দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো উপরে এখানে যজ্ঞ হয়, তারপর দেখো এখানে রামজির মূর্তি আছে, রাম সীতার মূর্তি আছে, এখানে সবার মূর্তি এখানে আছে। তারপর বৈষ্ণব দেবীর মূর্তি আছে, এখানে হনুমানজির মূর্তি রয়েছে, অলরেডি তো রয়েছে। এই যে বৈষ্ণব মাতা, দেখেছো বৈষ্ণব মাতাজির মূর্তি। তারপর দেখো এখানে শিব শম্ভুনাথ। আর ওরা এই মন্দিরটা তৈরি করছে, দেখো এই মন্দিরটা ওদের পুরো এরিয়াটা জুড়ে এই মন্দিরটা হবে, সেই জায়গাটা ওদের রয়েছে। তারপর দেখো এখানে শিব মন্দিরে শিব ঠাকুরের পুজো হচ্ছে, অলরেডি যজ্ঞ চলছে। এই যে শিব ঠাকুরটাকে দেখতে পারলে। এইবার আমরা চলে যাচ্ছি উপরে, চলো এবার এর উপরটা খুবই সুন্দর। দেখো মহাবীর মন্দিরটা, আর দেখো এখান থেকে না পুরো স্টেশনটা পুরো দেখা যায়, মানে পাটনা শহরটা দেখতে দেখতে চলো। দেখো কি সুন্দর, কলসের উপর কলস, তারপর এদের তেরেঙ্গাটা খুবই সুন্দর। তারপরে আরও উপরে মন্দির আছে যেখানটা এরা যজ্ঞ করে। দেখো এই যে এখান থেকে পুরো সিটিটা খুবই সুন্দর লাগে দেখতে। আর তোমরা একটুখানি পাশে থেকো, বাপি রিতম ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো এই যে উপরে দেখো একটা যজ্ঞ হচ্ছে, হোম যজ্ঞ চলছে এখানে, মানে অনেকে অনেক কিছু করে না, শান্তি সস্তায়নের যে এখানে তোমরা অলরেডি করতে হবে। দেখো পুরো সিটিটা দেখো
কি সুন্দর না সিটিটা? আমার তো খুব পছন্দ হয়েছে পাটনা সিটিটা, আর খুবই পরিষ্কার। জানো তো পাটনা সিটিটা আমার তো খুবই ভালো লেগেছে পাটনা সিটিটা। তাই দেখো পাটনা সিটিটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো খুবই সুন্দর, আর এখানে যে পুরো স্টেশন চত্বরটা, মানে পুরো চত্বরটা এখান থেকে দেখা যায়, মানে এই মহাবীর মন্দিরটা থেকে। তারপর দেখেন গণেশজির মূর্তি রয়েছে, মানে সব রকম ঠাকুর তুমি এই মন্দিরটার মধ্যে পেয়ে যাবে। দেখো এখানে রাম, লক্ষ্মণ, সীতা দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর। তারপর দেখো এখানে সরস্বতী ঠাকুর রয়েছে, খুবই সুন্দর। সবথেকে সুন্দর লেগেছে আমার সরস্বতী ঠাকুরটা, কি সুন্দর। তারপর দেখো এখানে যে অমৃত যে লক্ষণের মন্দির, তারপর দেখো সবসময় মন্দিরটা পবিত্র। তারপর দেখো এখানে হনুমান চালিসা সবাই পড়ছে, এখানটা খুবই সুন্দর। তুমি বই হনুমান চালিসা নিয়ে পড়ে তারপর তুমি পুজো দিতে পারো। তারপর দেখো আমরা আমাদের হোটেলে চলে আসলাম। হোটেলে চলে এসে দেখো এখানে হোটেলের উপরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই একটু ছাদে চলে আসলাম, এটি রোদ পাবো বলে। তাই তোমাদের দেখো যে হোটেলটা দেখাচ্ছি, খুবই সুন্দর। ওই যে পুরোনো বাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে হ্যাঁ ওটা ছিল ক্যাম্প, একটা পুলিশ ক্যাম্প। তারপর দুপুরে আমরা লাঞ্চ সেরে নিয়ে দেখো চলে এসেছি আবার আমাদের রুমে চলে আসার পরে দেখো অলরেডি দেখো এখন আমি একটুখানি আবার একটু নিচে বেরোবো, যেহেতু আমার একটুখানি ভালো লাগছে না, তাই একটু নিচে যেতে হবে একটু জল আনতে। তাই দেখো লিফটটা খুলে নিয়ে আমি লিফটের করে আবার নিচে যাচ্ছি, কারণ একটুখানি জল আনতে হবে। তারপর দেখো বিকালবেলা আবার বেরিয়ে গিয়েছিলাম, ওই জলটা এসে একটু ঘুমিয়ে টুমিয়ে তারপর বিকালবেলা সন্ধ্যাবেলা আবার বেরোলাম পুরো সিটিটা একটু দেখবো যে রাতের সিটিটা কেমন লাগে। দেখো তোমাদের রাতের সিটিটা দেখানোর জন্য আমি বেরিয়ে পড়লাম আমার মোবাইল হাতে নিয়ে। তারপর দেখো কি সুন্দর রাতের সিটিটা, সত্যি সুন্দর। তারপর দেখো এখানে একটা মল দেখতে পেলাম, মলের মধ্যে ঢুকে গেলাম। মলটা ছিল খুবই সুন্দর। এখানে মলটার ভিতরে ঢুকতে গেলে না একটা কুপন দেয়, সেই কুপনটা দিয়ে তুমি যদি কোনো কেনাকাটা করো সেখান থেকে 50% ডিসকাউন্ট দিচ্ছিল। তারপর আমার এখানে একটা কোট পছন্দ হয়েছিল আর একটা টি-শার্ট পছন্দ হয়েছিল, যেটা আমি নিয়েছি। তোমাদের নেক্সট কোনো পার্টে আমি দেখাবো, আর দেখলে তোমরা বুঝতে পারবে আমি ওখান থেকে কী টি-শার্ট কিনেছি আর কি আমার খুব সুন্দর হচ্ছে। আর অলরেডি দেখতে পাবে আমার হাতে দেখো রয়েছে অলরেডি দেখো দুখানা জিনিস, আমার এই দুটো জিনিস খুব পছন্দ হয়েছিল, তার জন্য আমি দেখো এখান থেকে কিনে নিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছিলো জিনিসটা, আর মলটা খুবই সুন্দর, মানে ছেলেদের ডিপার্টমেন্টটা অপূর্ব সুন্দর ছিল। তারপর দেখো আমি কেনাকাটা করে একটুখানি আমার মেয়েদের ডিপার্টমেন্টে চলে যাচ্ছি উপরে। তাই মেয়েদের ডিপার্টমেন্টে দেখছিলাম, মেয়েদের জিনিস তো জানোই সবসময় ওদের জিনিস সুন্দর হয়, তাই কি বলবো, আমাদের ছেলেদের তো টি-শার্ট, শার্ট, প্যান্ট, জিন্স প্যান্ট, এছাড়া তো আর কিছুই না, আর কোট, এছাড়া আর কিছুই না। তা মেয়েদের তো নিত্য নতুন অনেক ড্রেস, দেখার মতন ড্রেস পাওয়া যায়, বাচ্চাদের ড্রেসও খুব লাজবাব যাকে বলে। তারপর দেখো এখানে আমার খুব সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস নিয়েছিলাম, পছন্দ হয়েছিল। তারপর চলো দেখো, তারপর এখানে না দেখো এই যে কি সুন্দর পেডিকিউর করছে এই মাছ দিয়ে। তারপর আরেকটা মন্দির, মলের পাশে একটা রাতের দেখো জমজমাট কি সুন্দর ভর্তি, মানে সিটিটা সত্যি পাটনা শহরটা যে এত সুন্দর। দেখো পাটনা শহরের সামনেই ছিল একটা আরেকটা মন্দির, এই মন্দিরটাও আমরা একটুখানি ঘুরে দেখে আসলাম, খুবই সুন্দর। আর সবসময় এত কোলাহল থাকে কি বলবো, মানে আমি যখন ভিডিওটা দেবো সারাক্ষণ মানে বাইকে হর্ন দেবেই আমাদের বাড়ির সামনে আসলে। তাই চলো দেখো এখানে মহাবীরের মন্দিরে আমি একটুখানি বসে বসে একটুখানি বাইট দিচ্ছিলাম, যাতে আমার ভিডিওটুকুলি অনেক কাজে লাগে। তারপরে এখানে দেখো এই যে এই ফলগুলি পাওয়া যাচ্ছিল, এখান থেকে কিছু ফল কিনে নিয়েছি যাতে সকালবেলা একটুখানি কাজে লাগবে আমাদের, মানে কাজে বলতে মন্দির। তারপর রাতেই দেখো এখানে আমরা নানপুরি চানা